জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার, পুলিশ সংস্কার এবং সংবিধান সংস্কারের যে কমিশনগুলো গঠন করা হয়েছিল, এই 6টি কমিশন শুরুতে গঠন করা হয়েছে, তারা আরও 15 দিন বৃদ্ধি করেছে তাদের রিপোর্ট জমাদানের সময়। অর্থাৎ আগামী 15 তারিখ পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে, তারপরে তারা রিপোর্ট দাখিল করবে। মোট কথা, রিপোর্টগুলোতে এমন বিষয় প্রতিফলিত হওয়া উচিত যে সংবিধানের সেই সমস্ত বিষয়গুলো সংশোধন করা উচিত, যাতে জনগণের ক্ষমতায়ন এখানে হয়, দৃশ্যমান হয়, এবং জনগণের যে ক্ষমতা সেটি যেন প্রতীয়মান হয়। একচ্ছত্রভাবে কোনো রাজনৈতিক নেতার ক্ষমতা যেন এখানে ক্ষমতার দম্ভে তিনি যেন জনগণকে নিষ্পেষিত করতে না পারে, সেটি যেন আসে। প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, এখানে যে কেন্দ্রীভূত ক্ষমতা করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে কেন্দ্রীভূত ক্ষমতায়ন দেওয়া হয়েছে, সেগুলো যেন বিকেন্দ্রীভূত করা হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা কমিশনের সদস্য আছে তাদের এমনভাবে সুপারিশ করা উচিত যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে যেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই যে জুলাই গণহত্যায় যেভাবে নির্বিচারে ব্যবহার করা হয়েছে র্যাবকে এবং পুলিশকে গুলি চালিয়ে জনগণের উপর, অর্থাৎ জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকে আসলে মারা হয়েছে, এটি যেন করতে না পারে, সেভাবেই আসলে সংবিধানের সংশোধন আনা উচিত। সংশোধন বা নতুন সংবিধান যাই করা হোক না কেন, সেখানে যেন জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ক্ষমতা যেন প্রতিফলিত থাকে, যেন একজন এমপি বা একজন মন্ত্রী মানে বিশেষভাবে ক্ষমতায়িত না হয়, যে একবার ভোট পেয়ে জনগণকে যেন 5 বছরের জন্য নিষ্পেষণ বা অত্যাচার এবং খুন গুণ এসব করার যেন কোনো ক্ষমতা না থাকে। জনগণ যেন চাইলেই তাদেরকে পরিবর্তন করে ফেলতে পারে, এমন ধরনের সংশোধনী বা পরিবর্তন আবশ্যিকভাবে আনা উচিত। বিগত সরকার ছাড়াও অন্য সরকার আসলেও তারা যেন বিষয়টি ভালোভাবে বুঝতে পারে যে বর্তমান সংবিধান বা দেশের আইন এমনভাবে করা হয়েছে যে চাইলেই ক্ষমতা কুক্ষিগত করে জনগণের বিরুদ্ধে সেটি ব্যবহার করা যাবে না। তো এমন পরিবর্তনগুলো আনা উচিত বলে আমি মনে করি। তা আপনার মত ভিন্ন হলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।